আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানজিলিমা সানজিদ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি আজকে আপনাদের সাথে প্রায় 1 মাস আগের কিছু ব্লগ শেয়ার করব। ছোট ছোট করে অনেকগুলো ক্লিপ নিয়ে রেখেছিলাম, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। ভাবলাম সবগুলো একসাথে মিলে ছোট্ট একটি ব্লগ শেয়ার করে ফেলি। এটা ছিল পহেলা বৈশাখের দিন। আমি কয়েক রকমের ভর্তা বানিয়েছিলাম, ইলিশ মাছ ভেজেছিলাম আর গরম ভাত রান্না করে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে একটু আমের চাটনি বানিয়েছিলাম। দুপুরের খাবার দাবার শেষ করে আমি একটা চকবার খেয়ে নিচ্ছিলাম, কারণ আমার চকবার খেতে অনেক ভালো লাগে। যদিও ঠান্ডার কারণে বেশি আইসক্রিম খেতে পারি না। এরপর হচ্ছে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম। একটু রেস্ট নিয়ে এরপর রাতের জন্য করলা ভাজি করে নিয়েছিলাম। আর কিছু লাগবে না, কারণ রান্না করা ছিল, শুধু করলা ভাজিটাই করে নিয়েছি। আর দুপুরের ভর্তাগুলো তো আছে, আর কিছু লাগবে না। এটা হচ্ছে পরের দিন আমার খালাতো বোন এসেছিল, আমাদের জন্য একটু কফি বানিয়ে নিলাম। কফি খেয়ে এরপর এখানে আমার একটা পার্সেল এসেছিল। পার্সেল বলতে একটা গিফট, আমার বার্থডে উপলক্ষে আব্বু গিফট করেছিল। আব্বু টাকা দিয়েছিল, আমি আমার পছন্দ মতো কিনে নিয়েছি। এটা হচ্ছে একটা কাঁসার ব্যাংক। আমার এটা দেখেই খুব ভালো লেগেছিল, আর এমনি তো আমার কাঁসা পিতলের জিনিস খুব ভালো লাগে, আর এটা দেখার মাত্রই আমি কিনে ফেললাম। আর কয়েকদিনের মিলিয়ে ভ্লগ, এটা আপনাদের হয়তো বুঝতে একটু সমস্যা হবে। ইনশাল্লাহ নেক্সট থেকে রেগুলার ভ্লগ দেওয়ার চেষ্টা করব। আর এটা হচ্ছে এপ্রিলের 30 তারিখ, আমার বার্থডের দিন। আমার মামাতো বোন হচ্ছে আমার জন্য খাবার পাঠিয়ে দিয়েছে, আমার পছন্দের খাবার, আমার বার্থডে উপলক্ষে। আর খালাতো বোন হচ্ছে কেক পাঠাতে চেয়েছিল, মানে রাকিয়ানের আম্মু। আমি আবার আপুকে না করেছি, তাই পরে গিফট পাঠিয়ে দিয়েছে। এটা হচ্ছে কিছুদিন পর আমি বাসায় ডাল ভর্তা বানিয়েছিলাম। আমার খালাতো বোন ডাল ভর্তাটা পছন্দ করে, তাই আপুর জন্য একটু নিয়ে যাচ্ছি, আন্টির বাসায় যাব। আর আমাদের এই সিঁড়ির এখানে খুব ভালো রোদ পড়ে, আমার আন্টি দেখলে বলে এই রোদে খুব ভালো আচার শুকানো যাবে। আর আন্টির বাসায় যাওয়ার পরেই তো আন্টি আচার দিবে, কারণ আমি আচার অনেক পছন্দ করি, আর আন্টি অনেক ভালো আচার বানায়। আর আন্টির হাতের এই মোরব্বাটা অনেক সুন্দর হয়। এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি 2 উইকস আগের ভ্লগ। এখানে আমাদের বাসায় ছোট্ট একটা দাওয়াত ছিল। দাওয়াত বলতে আমার মামা মামি, মামাতো ভাই বোন, বোনের হাজবেন্ড সবাই এসেছিল আমাদের বাসায়। নতুন এই বাসায় আসার পর মামা মামির আর আসা হয়নি। এই দাওয়াতেই সবাই একসাথে এসেছিল। আপু ভাইয়ারা তাকেও এসেছিল। আর এখানে হচ্ছে আপু আর ভাইয়ারা মিলে আমার পছন্দের সব কিছু নিয়ে এসেছিল। কোক, কফি, মানে আমি যা যা পছন্দ করি, আর বাকি সব তো এনেছিলই। কোক, মিষ্টি আরও অনেক ছিল। আমার তখন ভিডিও করতে মনেই ছিল না, সবাই যাওয়ার পর হঠাৎ মনে হয়েছে তখন করেছিলাম। আর যা যা রান্না করেছি সেই ভিডিও করা হয়নি, ভুলে গিয়েছিলাম। আর এখানে হচ্ছে আমার আপুরা সব কিছু গুছিয়ে দিয়ে যাচ্ছিল। আমি শুধু রান্নাই করেছি, আর বাকি সব কিছু ক্লিন করা, সব গুছিয়ে দেওয়া আপুরাই করেছে। আমার খালাতো মামাতো বোনরা আসলে এমনই করে, আমাকে কোনো কাজই করতে দেয় না, আপুরাই সব কিছু গুছিয়ে দিয়ে যায়। আর এটা হচ্ছে জলপাই সত্ত্ব। আমার মামাতো বোন কিছু জলপাই দিয়েছিল, আমি সেইটা দিয়ে জলপাই সত্ত্ব বানিয়েছি। খুব ভালোই হয়েছিল, খেতেও মোটামুটি ভালোই হয়েছে। আর এখন হচ্ছে শুকিয়ে যাওয়ার পর আমি এগুলো কেটে রোল বানিয়ে রাখছি। আজকের ব্লগ এখানে শেষ করছি। ইনশাল্লাহ সামনে আরও ব্লগ আসবে, ঈদের ব্লগ আসবে, আরও দাওয়াত ব্লগ আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ব্লগটি কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।